হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো বিকালবেলা এখন ছাদে উঠেছি আর রিলস বানাতে উঠেছিলাম কটা, তো রিলস হয়ে গেছে। তো চলো একটু জলযাত্রী দেখে আসি। তো দেখো আমি রেডি ফেডি হয়ে চলে এলাম, আবার সব শাড়ি ফাড়ি খুলে অন্য শাড়ি পরে মেকআপ ফেকআপ তুলে তো চলে এসেছি। তো চলো, এখানে পুকুরটা দেখেছো? আমাদের বৃষ্টিতে পুরো একটা পুকুরটা উপুচুপু হয়ে যায়, এবার কদিন পর পুরো একদম এক হয়ে যাবে। আর কত লোক দেখো, খালি প্রচুর লোক যাচ্ছে এই সপ্তাহে। এটা কিন্তু তৃতীয় সপ্তাহের ভিডিওটা, ব্লগটা আমি দিতে একটু দেরি হয়ে গেল আমার, কিন্তু আমি তাও ভাবলাম তোমাদের দেখাই যে তৃতীয় মানে সপ্তাহে কত, থার্ড সপ্তাহে আর কি, কত ভিড় হয়েছিল। প্রায় বলছে 4 লক্ষেরও বেশি মানুষ ওখানে গেছে, যা শুনলাম আর কি। তো প্রচুর যাচ্ছিলো, শনি রবি দুদিনই প্রচুর প্রচুর যাচ্ছিলো, একদম সারা দিন ধরে এরা মানুষ, এতগুলো মানুষ যেতেই থাকছিলো, কোনো রকম একদম মানে ফাঁকা কোনো জায়গা নেই দুদিন ধরে। তাহলে ভাবতেই পারছো কত লোক। তো আমি বাইরে এসে দেখি এখানে জল দান করা হচ্ছে, শরবত দান করা হচ্ছে, তো সেখানে গান টান সবই বাজছে। তো দেখো, আর আমার ছেলে তো অনেকক্ষণ আগেই চলে এসে জল ফল দিচ্ছিল, ও বাচ্চাদের সঙ্গে সঙ্গে মিলে বলে জলযাত্রীদের হাতে হাতে জল দিচ্ছিল। তো ওই দিকটা করেও আছে, ওকে আর দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড়। আমার মাথাতেও ছিল না, আমি তোমাদের জলযাত্রা দেখাতেই এত ব্যস্ত ছিলাম যে ওকে দেখাতেই ভুলে গেছি। তো লাস্টের দিকে কোথাও একটু দেখেছি। তো চলো, ভিডিওটা দেখতে গেলেই তোমরা বুঝতে পারবে, দেখতে থাকলেই। তো দেখো এই মূর্তিটা কি সুন্দর, প্রায় সারাদিন ধরেই, রবিবার সারাদিন ধরেই এরকম মূর্তি নিয়ে যাচ্ছিলো এক একটা করে, প্রচুর মূর্তি গেছে। সব কটা ঠাকুরের মূর্তি মানে খুব সুন্দর বলে বোঝানো যাবে না। তো বছরেই একটা মাস আমাদের যেমন রাস্তাঘাটেরও বেরোনো অসুবিধা হয়, তেমন খুব সুন্দর মূর্তিও দেখা হয়। তো এটা দেখো, এটা একটা কালী ঠাকুরের মূর্তি, আর প্লাস্টিক ঢাকা দিয়ে যাচ্ছে বলে মূর্তিগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ প্রায় বৃষ্টি হচ্ছে, থেকেই বৃষ্টি নামছে। তো এই শ্রাবণ মাসটা এরকমই থেকেই বৃষ্টি নামছে, ওই জন্যেই সব মূর্তিগুলো ওরকম কিছু মূর্তি ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছু মূর্তি খোলাই যাচ্ছে। তো প্রচুর বড় মূর্তি গেছে, তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। এটা দেখো কি সুন্দর, একটা ছোট্ট একটা মানে কৃষ্ণ ঠাকুরের মতো শিব ঠাকুর গেল, ছোট্ট শিব ঠাকুর। এটা দেখো একটা সন্তোষী মায়ের মূর্তি গেল। তো প্রত্যেকটা ঠাকুরের মূর্তি যায়, প্রত্যেকটা ঠাকুরের। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর পাশে থেকো বন্ধুরা, তোমরা যারা পুরনো ব্লগ, তারা তো নতুনদের পাশে থাকবেই, আমি খুবই নতুন দেখতেই পাচ্ছ, আর আমার পাশে একটু থেকো। তো যাই হোক, চলো দেখি আর তোমাদেরও দেখাই। প্রায় অনেকটাই বিকাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ সন্ধে মতনই হয়ে এসছে। এই শিব ঠাকুরটা দেখো, খুব সুন্দর লাগছে। আমি যতটা সম্ভব যতক্ষণ ওখানে আছি ততক্ষণ তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ আমি বেশিক্ষণ ছিলাম না। এটা দেখো কি সুন্দর, দেখো খালি, মানে সত্যি একটা শিব ঠাকুর গরুর ওপর বসে আছে, এটা সুন্দর। একটা ছোট্ট মূর্তিগুলো না সব থেকে বেশি ভালো লাগে। আর আমাদের পাড়ার সবাই বেরিয়ে সেখানে দেখতে আসে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এমনকি বাড়ির অনেকের লোকও যেখানে থাকে, অনেক দূরে থাকে, তারাও পর্যন্ত আসে এই শ্রাবণ মেলায়। তো সেখানে এসে দেখে, তারা যদি কোনো দিন যেহেতু দেখে না এসব, তো তারা এসে দেখে। আমি আমার মা বাবাকে অনেক করেই আসতে বলছিলাম, কিন্তু ওদের কাজের জন্য ওরা আসতে পারছিল না, কারণ শনি রবি এখানে কিছু চলবে না, লরি মানে টোটো ফোটো কিছুই চলবে না। তো আসা খুবই অসুবিধা, আসা যাওয়া, আসতে গেলে একদম তোমাদের শুক্রবারে আসতে হবে আর যেতে হবে সোমবারে। তো যারা আসতে চাও তারা চলে এসো আমাদের বাড়িতে, আমি আপত্তি করব না শ্রাবণ মেলায়। তো যাই হোক, দেখো অনেক ঠাকুর গেল, দেখতে থাকো তোমরা। এখানে দেখছো জল দেওয়া শেষ হয়ে গেছে, আর এই ঠাকুরটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। তোমাদের কোন ঠাকুরটা বেস্ট লাগলো আমাকে কমেন্ট করে জানিও, কোন ঠাকুরের মূর্তিটা। আমার তো এটা সবচেয়ে বেস্ট লেগেছে। এটা কোনো বছর আসেনি, ফার্স্ট বছরই মনে হয় আমি দেখলাম। তো প্রায় প্রত্যেক বছরই নতুন ধরনের মূর্তি আসে। তো দেখো এটা খুব সুন্দর লেগেছে সত্যি। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু কালীঘাটেরও দিক দিয়ে আসে, এই সব মূর্তিগুলো কালীঘাটের মানুষই একমাত্র পারে, মানে কালীঘাট থেকে যারা আসে আর কি। দেখো খালি লোকের শেষ নেই, এত লোক, আমরা ভাবি কোথায় থাকে এত লোক।
মানে আমরা কাছে বাড়ি হয়ে আমি এখনও পর্যন্ত তারকেশ্বর দেখিনি, এটা আমার সত্যি ব্যাড লাগ। আমি এখনও পর্যন্ত তারকেশ্বর যাইনি, যেতে পারিনি, হয়তো ঠাকুর ডাকেনি এখনও, কি হয়েছে জানি না, আমি যেতে পারিনি এখনও পর্যন্ত। যাওয়ার খুবই ইচ্ছা আছে, কিন্তু এরকম হেঁটে নয়, সত্যি আমি হেঁটে পারবো না, মানে প্রচুর প্রচুর রাস্তা, হেঁটে যেতে আমার হবে না জানি। আর ওই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলক, একটু দেখো আমার ছেলে ওখানে জল দিচ্ছে, শরবত শেষ, শুধু জলের গ্লাসই দিচ্ছে, জল ঘেটে এক অবস্থা একদম। তো ওর ওটা করতে খুবই ভালো লাগছে একদম, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা বাচ্চাই করছে, মানে বাচ্চাদেরও খুব ভালো লাগে এই শনি রবিবার দিনটাতে, এদের কোনো পড়াশোনা কিছুই থাকে না, জাস্ট জল দেখে গিয়ে খুব ভালো লাগে। তো আমি একটু লাইভও দেখেছিলাম, ফেসবুকে যারা আছো তারা জানো, আমি ফেসবুকে লাইভ করে দেখেছিলাম এটা, তো লাইভও একটু চলছিল, তাই প্রত্যেকটা এটা ঠাকুরের মডেল আমি দেখাতে পারিনি, কিছুটা পেরেছি সেটাই দেখালাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর কিছুটা অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা সন্ধে হয়ে এলো যে আমি বাড়ি যাব এইবার। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার রান্নাবান্না আছে, আর এতক্ষণ দাঁড়িয়ে থাকাও আমি পাচ্ছি না আমার কোমরে নিয়ে। লাস্ট এই ঠাকুরটা আমি দেখেছি, পাশে দেখো শিব ঠাকুর যাচ্ছে, এই পাশে কালী ঠাকুর যাচ্ছে, মানে কত বড় কালী ঠাকুরটা, খালি দেখো কত বড় জিব্বার করে একদম আছে। এই ঠাকুরটা সত্যি খুবই ভালো, এই ঠাকুরটাও লেগেছে। তো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ইচ্ছা হয় আমাদের এখানে এসে শ্রাবণী মেলা দেখার, তো চলে এসো। আর একটা হপ্তাই বাকি আছে, আর আমি ভিডিওটা যেহেতু অনেকটাই দেরিতে দিলাম, তো জানি না ক হপ্তাহ বাকি আছে। তো চলো 6 হপ্তাহ বাকি থাকবে, এখন যেতেই থাকবে।